পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ো, অনার্স গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজি, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অনলাইন অ্যাসাইনমেন্ট জমা শুরু হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জানো যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দুটো পর্যায়ে হয়, দুটো ভাগে হয়, যার সমষ্টি নিয়ে তোমাদের রেজাল্ট হয়। তা প্রথম অংশটা অ্যাসাইনমেন্টটা তোমাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে শুরু হয়ে গেছে, যেটা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। অ্যাসাইনমেন্টে যে 20 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে, 10টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2। আমরা পরের বিষয় পক্ষ থেকে একমাত্র চ্যানেল এখন অবধি আমরা 60টির বেশি বিষয় অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সামনে যাদের ইউজিতে পড়ছো, ACHI 11 আছে, তাদের জন্য আমরা পরের বিষয় পক্ষ থেকে যে 10টি একেবারে সঠিক উত্তর, সেই সঠিক উত্তরগুলো নিয়ে এসেছি। তা চলো শুরু করি। প্রথমটা দেখো, শিক্ষার ICT ব্যবহারের প্রধান উপকারিতা কোনটি? সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি। 2 নম্বর, শিক্ষার বৃহৎ ব্যবহৃত একটি ওয়েব 2.0 টুলের উদাহরণ কোনটি? উইকিপিডিয়া। 3 নম্বর দেখো, স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে তৈরি করার ফাইলগুলোকে বলে ওয়ার্কশিট। 4 নম্বর, ট্র্যাক এর পূর্ণরূপ কি? টেকনোলজিক্যাল, পেডিওলজিক্যাল অ্যান্ড কনটেক্সট নলেজ। 5 নম্বর দেখে, অ্যানিমেশনের মাধ্যমে যে বিষয়টি প্রভাবিত হয় তা হলো স্লাইডে থাকা আইটেমগুলোর উপস্থিত হওয়া। 6 নম্বর, শিক্ষায় ব্যবহৃত ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার ফোর্স উদাহরণ কোনটি? লিব্রে অফিস। আমরা শুধু পড়ার বিষয় পক্ষ থেকে শুধু এই অ্যাসাইনমেন্টের উত্তর দেবো না, আমরা সাজেশনও দিয়েছি বিভিন্ন বিষয়, এছাড়া বেশ কিছু নোটসও দিয়েছি। সেই নোটস শুধু দেওয়া নয়, সেটা বুঝিয়েও দিই আমরা, কারণ আমরা মনে করি যদি না বুঝো তোমরা, তাহলে কিন্তু সেটা তোমাদের কাছে বোঝা হয়ে যায় কাজে। এবং পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেবো, যে সাজেশান থেকে তোমাদের পরীক্ষায় লিখতে যত হবে তার অবশ্যই কমন আসবে। 7 নম্বরটা দেখো, ওপেন এডুকেশনাল রিসোর্সের প্রধান বৈশিষ্ট্য কী? বিনামূল্য এবং সহজলভ্য শিক্ষণ সামগ্রী প্রদান করা। আরেকটা কথা, তোমরা সাবমিট করার আগে অনলাইনে খাতায় ভালো করে লিখে নেবে, 1-2বার পড়ে নেবে, এবং যখন সাবমিট করবে তাহলে দেখবে তখন ভুল করেও কোনো ভুল হবে না, অর্থাৎ তুমি নিশ্চিন্তে 20তে 20 পাবে। আর যদি 20তে 20 পাও, তাহলে তোমার পাস করা তুলনামূলকভাবে অনেক সোজা হবে এবং ভালো রেজাল্ট করা সোজা হবে। এছাড়া তোমাদের যদি কেরিয়ার বিষয়ক বা এরপর কি করবে না করবে, বা বুঝতেই পারছো কি বলতে চাইছি, যদি কোনো জানার ব্যাপার থাকে তাহলে আমাদের জানিও, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন যেটা হয়, তাহলে আমাদের জানিও। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। বলছি না যে 100% সমাধান করতে পারবো, অবশ্যই 99.99 তো করতে পারবোই, এ বিষয়ে আমরা নিশ্চিত, কারণ আমাদের এই বিষয়ে বিভিন্ন জন দক্ষ শিক্ষক শিক্ষিকারা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। 8 নম্বর দেখো, ওয়েব 2.0 পদটি কে আবিষ্কার করেন? টিবা ও রেইলি। 9 নম্বরটা দেখো, জিমেল গুগল মেল এর অন্তর্গত, অর্থাৎ কোশ্চেনটা আছে জিমেল ড্যাশ এর অন্তর্গত, এই ড্যাশের জায়গায় হবে গুগল মেল। 10 নম্বর দেখো, ক্লাসরুমে ICT কীভাবে পেডাগগি হিসাবে ব্যবহার করা যেতে পারে? কারণ সঠিক উত্তর হবে দেখো, ইন্টারেক্টিভ পার্ট দেওয়ার জন্য, অর্থাৎ ইন্টারেস্টিং পার্ট দেওয়ার জন্য। এই ছিল তোমাদের ACHI 11-এর যে অনলাইন অ্যাসাইনমেন্ট, তার সঠিক উত্তর 10খানা। তোমরা অবশ্যই, যদি মনে হয় ভালো লাগছে বা চ্যানেলটি, তাহলে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেলকন আইকন টিপে রেখো, কারণ আমরা দীর্ঘ শিক্ষকতা থেকে দেখেছি, আমার ব্যক্তিগতভাবে 23-24 বছরের অভিজ্ঞতা, এছাড়া আমার বেশ কিছু সিনিয়র দাদা দিদি আছেন বা বেশ কিছু জুনিয়রও আছেন, এবং আমার অনেক বন্ধুও আছে যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। আমরা একদিন আলোচনায় মনোভাবাপন্ন যারা আমরা আছি, তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা দেখি আমাদের শিক্ষার্থী যারা NECতে পড়ছে তাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমরা ঠিক করি যে যদি তাদের সমস্যা কিছুটা লাঘব করতে পারি, এর থেকেই আমাদের পথ চলা। হয়তো নতুন শুরু করেছি, তোমরা যদি পাশে থাকো, তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। আর যদি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। অগ্রিম শুভেচ্ছা রইল। অ্যাসাইনমেন্টে শুধু 20তে 20 নয়, ভালো রেজাল্ট শুধু নয়, সমগ্র জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক।